অনন্ত মহারাজ কত পাওয়ারফুল ব্যক্তি, কত ক্ষমতাশালী ব্যক্তি অনন্ত মহারাজ। সরকারের থেকে, ভারত সরকারের থেকে, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও কি তার ক্ষমতা বেশি? একটু আগেই খবর পেলাম ময়ূক রঞ্জন ঘোষ নাকি রিপাবলিক বাংলা ছেড়ে দিয়েছে। তো খবরটা শোনার পরে আমার মনে হলো একটু সত্যতা যাচাই করে নিই, ভেরিফাই করে নিই সত্যি খবর নাকি ফেক নিউজ। তো ভেরিফাই করে দেখলাম যে খবরটা একেবারেই সত্যি, ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা ছেড়ে দিয়েছে। আমি বলবো একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, একদম সঠিক কাজ করেছে ময়ূক রঞ্জন ঘোষ। আমি স্যালুট জানাই ময়ূক রঞ্জন ঘোষকে। যে সংবাদ মাধ্যম নিজেদেরকে রাষ্ট্রবাদী সংবাদ মাধ্যম বলে, আজকে নেতাজির অপমানে একজন বিজেপির রাজ্যসভার সাংসদ, কোনো এলিতেলি গঙ্গারাম না, একজন বিজেপির রাজ্যসভার সাংসদ প্রতিদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নোংরামি করে যাচ্ছে, নোংরা কথা বলছে, ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে নোংরা কথা বলছে, সেটা নিয়ে একটা খবর করছে না। ময়ূক রঞ্জন ঘোষ ফেসবুকে এই বিষয়টা নিয়ে লিখেছে, পোস্ট করেছে, কিন্তু সেটা নিয়ে রিপাবলিক বাংলায় খবর করতে পারেনি। হয়তো ওপর থেকে চাপ রয়েছে। প্রতিটি সংবাদ মাধ্যমের কিছু বাধ্যবাধকতা থাকে, অনেক কিছু তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, এটা আমরা জানি। ভারতবর্ষে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে সংবাদ মাধ্যমকে অনেক কিছু ভেবেচিন্তে কথা বলতে হয়, অনেক নির্দেশ মেনে চলতে হয়, এটা আমরা জানি। তাই বলে নেতাজির অপমানে চুপ থাকবে, নেতাজির অপমানে মুখ খুলবে না, নেতাজির অপমানে খবর করবে না, এটা মেনে নেওয়া কোনোভাবেই যায় না। ময়ূক রঞ্জন ঘোষ যে সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক বাংলা নাকি চোখে চোখ রেখে কথা বলে। আজকে চোখে চোখ রেখে প্রশ্ন করুন কেন নেতাজিকে অপমান করা হচ্ছে, নাকি ওপর থেকে কেউ না করে দিয়েছে তাই খবর করছেন না, আজকে চোখে চোখ রাখতে পারছেন না? প্রশ্ন করুন। আজকে আপনারা খবর না করলে বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে না ভাবছেন। বাংলার মেন স্ট্রিম মিডিয়া চুপ থাকলে এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে না, বাংলার মানুষের কাছে এই খবরটা পৌঁছাবে না যে বিজেপির একজন রাজ্যসভার সাংসদ, একজন তারছেড়া মাল, নগেন্দ্র পাগলা, নগা পাগলা, সে নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছে, নেতাজির বাবা তুলে উল্টোপাল্টা মন্তব্য করেছে। তার যারা ভক্ত সমর্থক রয়েছে তারা নেতাজির ছবি বিকৃত করে সেই ছবি নিয়ে নোংরামি করেছে চলেছে দিনের পর দিন ধরে। এটা বাংলার মানুষ জানতে পারবে না। আজকে ডিজিটাল যুগে সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে, সবার হাতে স্মার্টফোন রয়েছে, সবাই সব খবর জেনে যায়। রিপাবলিক বাংলার ভরসায় কেউ বসে থাকে না, কোনো মেন স্ট্রিম মিডিয়া, এবিপি আনন্দ, আমি শুধু রিপাবলিক বাংলাকে বলছি না, এবিপি আনন্দ থেকে শুরু করে জি24 ঘন্টা, TV9 বাংলা, নিউজ18 বাংলা আজকে চুপ করে রয়েছে। কোন স্বার্থে চুপ করে রয়েছেন? আরে মিডিয়াকে অনেক বিষয় চুপ থাকতে হয়, আমরা জানি। রাজনৈতিক দলের অনেক প্রভাব থাকে, সরকারের অনেক প্রভাব থাকে, এটা আজকে থেকে নয়, স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। এটা কোনো নতুন বিষয় নয়, যবে থেকে এই কর্পোরেট হয়েছে মিডিয়া তবে থেকে এই বিষয়টা চলে আসছে। ন্যারেটিভ তারা তৈরি করে, সব মিডিয়া, কোনো একটা মিডিয়ার কথা আমি বলছি না। কেউ এই রাজনৈতিক দলের পক্ষে তো কেউ ওই রাজনৈতিক দলের পক্ষে, সবার নিজস্ব নিজস্ব বাবা ধরা রয়েছে, এটা আমরা সবাই জানি। অনেক বিষয় আমরা ইগনোরও করি, আমরা বুঝি সেই বিষয়গুলো, এই লাইনে যেহেতু রয়েছে আমি বুঝি। কিন্তু তাই বলে রাষ্ট্রনায়ক, যিনি আমাদের দেশের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, আজকে যে স্বাধীন দেশে আপনারা নিঃশ্বাস নিতে পাচ্ছেন, যে স্বাধীন দেশে আপনারা কাজ করে খেতে পাচ্ছেন, মাথা তুলে চোখে চোখ রেখে আপনারা খবর করতে পারছেন, দাবি করছেন আর কি, সেই নেতাজি সুভাষচন্দ্র, যিনি এই দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছেন, এই দেশের জন্য ভেবেছেন, সুখ স্বাচ্ছন্দ্যের জীবন বেছে নেননি, সংগ্রামের জীবন বেছে নিয়েছেন। প্রতিটি বাঙালির, প্রতিটি ভারতীয়র হৃদয়ে যে নেতাজি রয়েছে, সেই নেতাজির অপমানে আজকে আপনারা চুপ করে রয়েছেন। ময়ূক রঞ্জন ঘোষ তো চুপ করে থাকেনি। ময়ূক রঞ্জন ঘোষ ফেসবুক থেকে সেই বিষয়ে লিখেছে, পোস্ট করেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এটা নিয়ে খবর কেন করতে পারলো না, এটাই তো আমাদের প্রশ্ন, এটা গোটা রাজ্যের মানুষের প্রশ্ন। ময়ূক রঞ্জন ঘোষ যেটা ফেসবুকে বলতে পারছে, সেটা তার নিজের চ্যানেল, যে চ্যানেলে সে কাজ করছে এতদিন ধরে, যেখান থেকে ময়ূক রঞ্জন ঘোষকে আমরা ময়ূক রঞ্জন ঘোষ হিসাবে চিনেছি গোটা বাংলার মানুষ। সব বিষয়ে আমি সমালোচনা করছি না, রিপাবলিক বাংলা অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, সে তো এবিপি আনন্দও অনেক ভালো কাজ করেছে। কিছু বিষয় তাদেরও খারাপ আছে, রিপাবলিক বাংলারও খারাপ আছে, কিছু ভালো দিক খারাপ দিক সবারই থাকে, সব মিডিয়ার থাকে। কেউ ধোয়া তুলসী পাতা না, আবার কেউ একেবারে নর্দমার নোংরা না। কিন্তু নেতাজির অপমানে চুপ করে থাকতে হবে, নেতাজির অপমান মুখ বুঝে হজম করতে হবে। রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। আজকে বিজেপি কি মনে করছে, বিজেপি নেতারা কি মনে করছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ কি মনে করছে? আর আমার তো প্রশ্ন, বিজেপির কাছে আমার প্রশ্ন, অনন্ত মহারাজ কত পাওয়ারফুল ব্যক্তি,
কত ক্ষমতাশালী ব্যক্তি অনন্ত মহারাজ। সরকারের থেকে, ভারত সরকারের থেকে, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও কি তার ক্ষমতা বেশি? তার বিরুদ্ধে আজকে কোনো অ্যাকশন নিতে পারছে না বিজেপির কোনো নেতা আজকে মুখ খুলতে পারছে না। মানব গুহ থেকে শুরু করে আরেকজন দেখলাম ভারত সেবা আশ্রমে থেকে যিনি বেরিয়ে এসে বিজেপির প্রার্থী হয়েছিলেন, জিতেছেন, তিনি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এই দুইজন কথা বলেছেন, আর কেউ কথা বলছেন না, গা বাঁচিয়ে চলছেন। একটু আগেই দেখলাম এই আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস না কি নাম, এই বিষয়টা নিয়ে যখন সাংবাদিক প্রশ্ন করছে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। সোজাসুজি বলুন। আরে রাজনীতি তো সারা জীবন করতে পারবেন, আজকে রাজনীতি করতে পারছেন কেন? এই স্বাধীন দেশেই যে আপনারা নেতা হয়েছেন, রাজনীতি করছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, বিজেপির অমুক নেতা হয়েছেন, তমুক নেতা হয়েছেন, কেন হতে পেরেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল বলেই তো হতে পেরেছেন। নেতাজির মতো মানুষরা ছিল, ক্ষুদিরাম বসুর মতো মানুষরা ছিল, বাঘা যতীন, বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, এরা ছিল, মাতঙ্গিনী হাজরা, সূর্য সেন মাস্টারদা, এরা ছিল বলেই তো আজকে আপনারা নেতা হতে পেরেছেন। ভারতবর্ষে নেতাগিরি করছেন, রাজনীতি করছেন, জনপ্রতিনিধি হয়েছেন। নাহলে তো আজকেও ব্রিটিশদের গোলামি করতে হতো, ব্রিটিশদের কর্মচারী হয়ে থাকতে হতো। সব কিছু কি মুখ বুঝে সহ্য করা যায়? এই প্রশ্নটা নিজেদেরকে করবেন। এই তো 15ই আগস্ট আসছে, জাতীয় পতাকা তুলতে যাবেন আপনারাই, নেতাজির ছবি তো রাখবেন জাতীয় পতাকার নিচে। অন্য কোনো নেতার স্থান তো এখনো পর্যন্ত হয়নি জাতীয় পতাকার তলায়। যত বড় বড়ই নাম বলুন না কেন, যত রাজা মহারাজার নামই বলুন না কেন, সেই জাতীয় পতাকার তলায় নেতাজির ছবি রাখতে হয় এখনো পর্যন্ত আপনাদের। তো সেই ছবিতে যখন মালা পরাবেন, সেই ছবিতে যখন ফুল দেবেন, তখন বিবেকের কাছে আপনাদের ছোট হবেন না? নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারবেন তো? আরে অনেক কিছু আমরা সবাই জানি, রাজনীতিতে বাধ্যবাধকতা থাকে অনেক বিষয় নিয়ে। কোথাকার কে স্বঘোষিত মহারাজ, সে কি পুরো বিজেপিকে নিয়ন্ত্রণ করছে? নরেন্দ্র মোদী, অমিত শাহকে, ভারত সরকারকে, পুরো সিস্টেমকে সে নিয়ন্ত্রণ করছে। সে এত বড়ই ক্ষমতাশালী, সে এত বড়ই পাওয়ারফুল। এখন দেখি আবার কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে রেখেছে কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও তার নিরাপত্তা তুলে নেয়নি। কী কারণে তুলে নেয়নি? তার তো সেনা রয়েছে, একটা হুলুলুলু সেনা বানিয়ে রেখেছে। তো তার নিজস্ব সেনাবাহিনী থাকতে, যারা তলোয়ার নিয়ে হুমকি দিয়ে বেড়ায়, সেটা থাকতে তার কেন্দ্রীয় নিরাপত্তার কি দরকার রয়েছে? সেন্ট্রাল ফোর্সের কি প্রয়োজন রয়েছে তার নিরাপত্তার জন্য? তাকে কেন নিরাপত্তা দেওয়া হয়েছে? নেতাজিকে অপমান করলে রাজ্যসভার সাংসদ হয় যে একটা 8 পাস গণ্ড মূর্খ, জন্মের ঠিক আছে না, কুলের ঠিক আছে না, বংশের ঠিক আছে না, জাতের ঠিক আছে, সে নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা বলে চলেছে। তার ভক্তরা সব অশিক্ষিত, তারা উল্টোপাল্টা বলে চলেছে। আর সরকার মুখ বুজে রয়েছে, সরকার চুপ করে রয়েছে। ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। আজকে ময়ূক রঞ্জন রিপাবলিক বাংলা থেকে বেরিয়ে চোখে চোখ রেখে বলতে পারবে, প্রশ্ন করতে পারবে, কেন নেতাজির অপমানে চুপ ছিল বিজেপি নেতারা, চুপ ছিল বিজেপি, চুপ ছিল। ইতিহাস ক্ষমা করবে না। বামেদেরকে ইতিহাস এখনও ক্ষমা করেনি। এখনও বামেদের বামপন্থী নেতাদেরকে শুনতে হয়, সিপিএমকে শুনতে হয়, কমিউনিস্ট নেতাদেরকে শুনতে হয় কেন তারা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, সেই কবে বলেছিল। আর আজকে আপনারা চুপ করে রয়েছেন। আপনাদেরকে উত্তর দিতে হবে না, আপনারা পার পেয়ে যাবেন, আপনারা ছাড় পেয়ে যাবেন। ক্ষমতা চিরস্থায়ী না, এটা মাথায় রাখবেন। আমি বিজেপিকে সমর্থন করি, ঠিক আছে, আমরা অনেকেই বিজেপিকে সমর্থন করি, করব, সেটা আলাদা বিষয়। বিজেপির নীতি আদর্শকে আমরা ভালোবাসি, সেই কারণেই সমর্থন করি। বৃহৎ স্বার্থে আমরা বিজেপিকে সমর্থন করি। তার মানে এটা না যে বিজেপির সব নেতাদেরকে আমরা সমর্থন করব। আমরা বিজেপির চাকর বাকর না যে বিজেপি নেতারা যেটাই বলবে সেটাই দৈব বাণী, সেটাই ঠিক, সেটাই মেনে নিতে হবে। যেরকম অনন্ত মহারাজের ভক্তরা মেনে নেয় যে মহারাজ যাহা বলিয়াছে তাহাই সত্য, তাহার বাইরে কোনো সত্য নাই, সত্য হইতেই পারে না তাহার বাইরে। এই রূপ চিন্তাভাবনা আমাদের নেই। আমাদের বিবেক বুদ্ধি রয়েছে, বিচার করার ক্ষমতা রয়েছে। তাই বিজেপি নেতারা যেটা বলছে সেটাকেই আমরা মেনে নেব। বিজেপি নেতারা চুপ থাকলেই সেটাকে সমর্থন করব, এরকমটা ভাবার কোনো প্রয়োজন নেই। কান খুলে শুনে রাখুন। ময়ূক রঞ্জন ঘোষকে স্যালুট জানাই। আশা করি ময়ূক রঞ্জন ঘোষ এখন রিপাবলিক বাংলা থেকে বেরিয়ে সত্যিকারের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, প্রশ্ন করতে পারবে, সব বিষয়ে প্রশ্ন করতে পারবে।
যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।